হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে ক্লাসে আমরা করবো লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানে অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি চ্যাপ্টারটি। এটা আমাদের বই 9 নম্বর চ্যাপ্টার, পেজ 228-এ আছে। তোমরা বইগুলো খুলে নিতে পারো বা ভিডিওটা পুরো দেখতে পারো। সো এখানে প্রথমেই দেখবে তোমার গল্প দেওয়া আছে কয়েকটা, উল্টোপাল্টা নয়, গাজেরই গল্প দেওয়া আছে। মানে একটা ছেলে, তাকে ব্রণ বেরিয়েছে মুখের মধ্যে, আর একটা ছেলে কি হয়েছে, জিভটা হৃৎপিণ্ড খুব জোরে জোরে ধুকপুক ধুকপুক করছিল। সো এখানে নানা রকম গল্প লেখা আছে। মেন কথাটা হচ্ছে যে আমাদের যখন 12-14 বছর বয়স হয়ে যায় তখন আমাদের শরীর নানা রকম চেঞ্জ হতে থাকে, মানে হরমোনাল চেঞ্জ হতে থাকে। সেই হরমোনাল চেঞ্জগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে কথা বলা হচ্ছে। এই হরমোন কি জিনিসটা কি সেটা নিয়েও কিন্তু আমাদের এই চ্যাপ্টারটায় কথা বলা হয়েছে। তো তোমরা অনেকটা এক্সাইটেড হয়ে আছো এই চ্যাপ্টারটা পড়ার জন্য, জানি, কিন্তু অত কিছু পাবে না এই চ্যাপ্টারে। কিন্তু কয়েকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, সেগুলো কিন্তু লক্ষ্য করবে, যেগুলো বলবো। সো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে। ওকে, হরমোন জিনিসটা কি? হরমোন এখানে লেখা আছে, হরমোন কাকে বলে। জন্মের সময় থেকে শুরু করে মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের শরীরে মনে নানা রকম পরিবর্তন ঘটে। এই সব পরিবর্তনের অন্যতম নিয়ন্ত্রক হলো হরমোন। এই হরমোন শরীরে বৃদ্ধি, ওজন, হজম প্রক্রিয়া, রোগ প্রতিরোধ, রক্তচাপ, মূত্র উৎপাদন, ঘাম তৈরি, প্রত্যেকটা জিনিস কিন্তু হরমোন কাজে লাগে। আমাদের শরীরে কিন্তু নানা রকম হরমোন আছে। এই হরমোনের নাম করতে করতে কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। ওকে, আমাদের এই হরমোনের নাম, হরমোনের কাজ, প্রত্যেকটা জিনিস জানতে হবে। সো প্রথমেই বললাম, হরমোন হলে আমাদের শরীরে রক্তবাহিত একটি রাসায়নিক পদার্থ। আমাদের শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দু রকমের সংযোজন স্থাপন হয়। পায়ে মশা বসলে কিন্তু আমরা মস্তিষ্কের মধ্যে একটা সংযোজন যায়, যার ফলে মস্তিষ্ক অর্ডার দেয় আমাদের হাতকে মশাটা সরানোর জন্য। এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায়। একটা মস্তিষ্কের মধ্যে দিয়ে হয়, একটা স্পাইনাল কর্ড দিয়ে মধ্যে দিয়ে হয়। ওকে, দুই রকমভাবে হয়, একটা স্নায়বিক, একটা মস্তিষ্ক রাসায়নিক। এই রাসায়নিক বার্তাবাহক হিসেবে রাসায়নিক সংযোজক স্থাপনে কাজটা অনেকটাই করে হরমোন। প্রয়োজনে নির্দেশ করে নির্দিষ্ট জায়গা থেকে তৈরি হয়ে লক্ষ্যে চলে যায়। যে লক্ষ্যে যায় তার নাম হচ্ছে গ্রাহ। হরমোন কিন্তু যেখানে তৈরি হয় সেখানে কাজ করে না। হরমোন একটু এগিয়ে গিয়ে বা কোনো দূরের স্থানে গিয়ে কাজ করে। হরমোন ধীরে ধীরে কাজ শুরু করে, কিন্তু কাজের প্রভাব কিন্তু থাকে অনেকক্ষণ, দীর্ঘ সময় পর্যন্ত কাজের প্রভাব থাকে, কিন্তু কাজটা চালু হয় কিন্তু খুব ধীরে ধীরে। ওকে, একদিনে কিন্তু হরমোনের কোনো কাজ বোঝা যায় না, দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, তারপর কাজটা বোঝা যায় কী হলো। হরমোন কি স্বাভাবিক থেকে বেশি বা কম নানা রকমের সমস্যা দেখা যায়। হরমোন প্রোটিনের ব্যবহার কমিয়ে দিতে পারে, ফ্যাটের ভাঙন বাড়িয়ে দেয়, অব্যবহৃত প্রোটিনকে দেহ গঠনে ও বৃদ্ধির কাজে লাগায়। এবার হরমোন তৈরি করতে দেখতে হয়। হরমোন জিনিসটা জেনে গেলাম, তৈরি করতে দেখতে হচ্ছে হরমোন। দেখো, হরমোনাল গ্রন্থি আছে, সেখান থেকে হরমোন তৈরি হয়। নালিকার মধ্যে দিয়ে যেসব বেরোনো রস এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এই ধরনের গ্রন্থিকে বলে বহিঃক্ষরা গ্রন্থি। যেমন লালা গ্রন্থি থেকে বেরোনো লালা রস, পাকস্থলী গ্রন্থি, অগ্ন্যাশয় আছে। এবার আবার বেশ কিছু গ্রন্থি আছে যাদের নালিকা নেই, নালিকা ছাড়া প্রবাহিত, সরাসরি রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, রক্তে মেশে। এই রক্তবাহিত হরমোন আছে, এগুলোকে বলে অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অনেক স্কুলে কোয়েশ্চেন দেয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে বা এক্সোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে। ইংলিশে দিয়ে দিল, তোমরা পারলে না। এরকম কিন্তু অনেক স্কুলে কোয়েশ্চেন করে, ইংলিশে কোয়েশ্চেন করে। সো বাংলায় লিখবে কিন্তু ইংলিশ মানে দাঁড়াবে, এরকম কোয়েশ্চেন করে। সো অনেকে পারো না, তো ইংলিশ নামগুলো কিন্তু ভালো করে পড়বে। আবার অনেক রকম মিশ্র গ্রন্থিও আছে, যার মাধ্যমে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই ধরনের গ্রন্থি থাকে। ওকে, এবার প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আমাদের কাজ। চ্যাপ্টারের নাম দেখো, ভালো করে দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। সো আমাদের কাজ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে। সো আমরা কিন্তু উল্টো পাল্টা কিছু আলোচনা করবো না, অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। পিটুইটারি গ্রন্থি কি? মস্তিষ্কের মূল দেশ। যদি আমি মাথা আঁকি একটা মানুষের, ধরো সাইড ফিগারে মাথা আঁকলাম একটা, এখানে চোখ করে দিলাম, ধরে নেন একটা মানুষ। ওকে, এই মানুষটা যদি আমি কান দিয়ে একটা রড ঢুকিয়ে দিই, ওকে, কান দিয়ে একটা রড ঢোকালাম আর মাথা দিয়ে একটা রড ঢুকিয়ে দিলাম। কানটা যেহেতু মাঝখানে হবে, কান বেশি সাইডে করে দিয়েছি, কান আর মাঝখান মাথা দিয়ে যদি কোনো রড ঢোকাই,
রডটা কিন্তু এই সাইডে হবে। ওকে, কান আর মাথা দিয়ে যদি কোনো রড ঢোকে, কানের ফুটোয় মাথার পুরো মিডল সাইড যদি রড ঢোকায়, যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে পিটুইটারি অবস্থান। আর পিটুইটারি সামনেরটাকে বলে অগ্র, পিছনেরটাকে বলে পশ্চাৎ পিটুইটারি। এখান থেকে নানা রকম হরমোন খরিত হয়, সোমাটোট্রপিক হরমোন। এই হরমোনের নামগুলো পড়বে, কী কী হরমোন খরিত হয়। যেমন তোমাদের দেখতে পাচ্ছ এখন সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড হরমোন। থাইরয়েড কোনটা জানো তো? গলায় যে হরমোন, একটা গলা ফুলে যায়, ওটাকে থাইরয়েড বলে। গোনাডোট্রপিক হরমোন, এসব নানা রকম হরমোনের 3-4টে নাম করে নিও, তাহলে মনে রাখবে। এবার সোমাটোট্রপিক হরমোনের কাজ কি? এই পিটুইটারির মধ্যে সোমাটোট্রপিক হরমোন আছে। এবার এদের কাজগুলো হচ্ছে, এদেরকে বৃদ্ধি পোষক হরমোন বলে। ডাক দেবে, আমি যেগুলো ডাক দিচ্ছি। এইটার কাজ কি? এবার পয়েন্ট আছে কাজের। পেশি ও হাড়গুলি দৈর্ঘ্য বাড়ায়, প্রোটিন উৎপাদন বাড়ায়, আর প্রোটিনের ক্ষয় কমায়। ওকে, এছাড়া আরও কিছু হরমোন ক্ষরণ হয় পিটুইটারি গ্রন্থি থেকে, যা অন্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে উত্তেজিত করে। যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরয়েড কি? গলায় যে গলগণ্ড রোগ হয়, এই থাইরয়েড গ্রন্থি আছে, এর গ্রন্থি নিয়ন্ত্রণ কন্ট্রোল করছে, বৃদ্ধি কন্ট্রোল করে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর ক্ষরণ কিন্তু বেশি হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, গলা ফুলে যায়। বা থাইরয়েড গ্রন্থি কি? আমাদের গলার সামনে ষড়যন্ত্র রয়েছে, মানে যেখান থেকে আমরা ভয়েস বের করি। শ্বাসের দুপাশে থাইরয়েড গ্রন্থি থাকে। অবস্থান দেখো দিয়ে দিয়েছে, অবস্থান যদি তোমাদের লিখতে বলে এখান থেকে অবস্থান লিখতে পারবে। কারো ক্ষেত্রে ঢোক গলার সময় এটি ওঠানামা করে, মানে যাদের ক্ষেত্রে বাইরে দিয়ে দেখা যায় উঁচু নিচু হয়, তবে অনেকে গলায় একটু থাইরক্সিন দেখা যায়। এটা এই গ্রন্থি থেকে থাইরক্সিন নামক হরমোন খরিত হয়, পড়লাম আগেই। এবার থাইরক্সিন হরমোনটাকে, এদের হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। এই হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে, আমাদের শরীরে কোষগুলিতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয়, দেহে হাড় ও পেশিকে বাড়াতে সাহায্য করে। ওকে, এগুলো হচ্ছে মেন কাজ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বে। তোমাদের যে কোনো হরমোন দিয়ে দিল, ওই হরমোনে তোমাদের বলতে পারে কাজ লেখো বা অবস্থান, মানে কোথা থেকে খরিত হয় তার অবস্থান লেখো, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। থাইরয়েড গ্রন্থি কম খরিত হলে কী হবে? থাইরক্সিন কম খরিত হলে কী হবে? বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কম ক্ষরণ হলে শিশুদের বার কমে যায়, পেট ফোলা হয়, পেশি দুর্বল হয়, জিভ বেরিয়ে থাকে, মুখ থেকে লালা গড়ায়। বড়দের শরীরে এই হরমোন কম ক্ষরণের ফলে শরীরের চামড়া ফোলা ও খসখস হয়। একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু ফার্স্টে শিশু দিয়েছে, তারপর বড়দের দিয়েছে। বড়দের কোয়েশ্চেন দিলে কিন্তু শিশুদেরগুলো লিখবে না, আর শিশুদের দিলে বড়দেরগুলো অ্যাড করবে। ওকে, মাথায় রেখো। অগ্নাশয় গ্রন্থি পাকস্থলীর নিচে ডিওডোনাম, পাকস্থলীর নিচে ডিওডোনাম বলে একটা ইউ আকৃতির খাঁজ থাকে। তোমাদের এখানে ছবি নেই, ধরে নাও এটা পাকস্থলী, এখানে একটা ইউ মধ্যে একটা খাঁজ থাকে। এইখানে কিন্তু এই ইউ মানে কি, এরকম লম্বা ইউ না, এই সাইডে ইউ মধ্যে একটা খাঁজ থাকে। আচ্ছা, দেখাতে পারছি না এখানে, কিন্তু ইউ মতো খাঁজে কিন্তু এই অগ্নাশয় গ্রন্থি অবস্থিত। দেখতে পাচ্ছ এই ইউ মতো, দেখতে পাচ্ছি এটা ইউ মতো অগ্নাশয় গ্রন্থি। এর কাছে পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তে ডিওডামে ইউ আকৃতির বাঘ বা প্লিহা পর্যন্ত রয়েছে অগ্নাশয়। এটা হচ্ছে অবস্থান। অগ্নাশয় হলো একটা মিশ্র গ্রন্থি। ইনসুলিন ও গ্লুকাগন নামক এখান থেকে হরমোন খরিত হয়। এগুলো কিন্তু আলাদা আলাদা পয়েন্ট আছে, তো এখানে বই একসঙ্গে দিয়েছে, পয়েন্টগুলো কিন্তু নোটিস করবে কোন কোন পয়েন্টগুলো তোমাদের দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছ অগ্নাশয় এটা। এবার ইনসুলিন, অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত এই হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে। গ্লুকোজ ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে, গ্লাইকোজেন রূপ সঞ্চয় করতে সাহায্য করে, কখনো কখনো প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে, ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমায়, তাই একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। তোমাদের ইনসুলিন দিল না, ধরে নাও ইনসুলিন কোয়েশ্চেনটা দিল না, দিয়ে দিল অ্যান্টি ডায়াবেটিক হরমোন সম্পর্কে লেখো, বা অবস্থান কোথায় কোথায় কী খরিত হয় বা কাজ কী, এসব কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চেন দিতে পারে। এখন কিন্তু স্কুলগুলো এরকমই করছে, শক্ত কোয়েশ্চেন করে মেনলি। যেগুলো রেপুটেড স্কুল সেগুলো কিন্তু একটু এরকম স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন হয়, তোমাদের জানা থাকবে তাও পারবে না এরকম।
এই হলে তো এখানে বাক্সটা পড়বে। এবার অ্যাড্রিনাল গ্রন্থি। আমাদের প্রতিটি বৃক্ক বা কিডনির ওপর ত্রিভুজের মতো একজোড়া গ্রন্থি আছে, বাম দিকে গ্রন্থিটি বড়। ওকে, মাথায় রাখবে বাম দিকেরটা বড়, বাম নিলয় বড়, ডান দিকেরটা ছোট। বৃক্কের ওপরে টুপির মতো বসানো এই গ্রন্থি থেকে খরিত হয় অ্যাড্রিনালিন হরমোন। দেহে নানা জরুরি অবস্থায় খরিত হয়। জরুরি অবস্থা মোকাবেলার জন্য দেহকে প্রস্তুত করে, তাই এই হরমোনকে আপাতকালীন হরমোন বলে। জরুরি অবস্থা মানে একটু দরকার তখন খরিত হলো, আবার জরুরি অবস্থা কেটে গেলে এই হরমোনের ক্ষরণ বন্ধ হয়ে যায়। এবার অ্যাড্রিনালিন হরমোনের ব্যাপারে লেখা আছে। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই হরমোন আমাদের শরীরে শ্বাসকার্যের হারকে বাড়ায়, আমাদের শরীরে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ক্ষমতা বাড়ায়, মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আমাদের বিভিন্ন মানবিক অবস্থা অর্থাৎ ভয়, দ্বন্দ্ব, পালানোর মনোবৃত্তিকে অ্যাড্রিনালিন হরমোন জরুরি ভিত্তিকে নিয়ন্ত্রণ করে। মানে ধরো তোমার ভয় লাগছে প্রচুর, আবার কোনো সময় রাগ হচ্ছে, এই রাগের সময় কিন্তু প্রচুর যদি তুমি মারতে পারো, ঘুষি মারতে পারো, মানে শক্তি কিন্তু এক ঝলক একটু বেড়ে যায়। দেখতে গেলে রাগ হচ্ছে, প্রচুর ছুঁড়ে ফেলে দিলে এই রাগে হরমোনটা খরিত হচ্ছে, সেটাই কি হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। আপাতকালীন দরকারি জরুরি সময় কিন্তু খরিত হয়, আবার রাগ কমে গেলে এই ক্ষরণ বন্ধ হয়ে যায়, তাই জন্য একে জরুরি ভিত্তিক মানে আপাতকালীন হরমোন বলা হচ্ছে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল নামক একটি হরমোন খরিত হয়। এই হরমোন অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয়ে ফুলে যায়, মানে মুখটা গোলাকার হয়, মানে এরকম কোনো ব্যাপার নেই। তো এটা অত দেখতে পাবে না কারণ মুখটা ফুলে যায়। আর এই জন্য এই ধরনের মুখকে বলে মুন ফেস। মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়। মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়। ওকে, মহিলাদের মুখে কিন্তু লোম দেখা যায় না বেশি সচরাচর, কিন্তু এই হরমোন খরিত হলে কিন্তু লোম দেখা যায় মহিলাদের মুখে। দেখতে পাচ্ছ এখানে, তারপর নিচে একটা ব্লু কালিতে লেখা আছে অ্যাড্রিনাল গ্রন্থি খরিত। অ্যাড্রিনাল হলো জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন। এরপর আমরা যদি উপরে আসি আবার জনন গ্রন্থি। ছেলে ও মেয়েদের শরীরে ভিন্ন ধরনের জনন গ্রন্থি থাকে। আমরা সবাই জানি একটা হচ্ছে অগ্নাশয়, ডিম্বাশয় থাকে মেয়েদের, আর শুক্রাশয় থাকে ছেলেদের। এখান থেকে নানা রকমের হরমোন খরিত হয়। ওকে, এখান থেকে খরিত হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ডিম্বাশয় থেকে। আর ছেলেদের ক্ষেত্রে এখান থেকে খরিত হয় জনগ্রন্থি নামক শুক্রাশয়, সেখান থেকে খরিত হয় টেস্টোস্টেরন নামক হরমোন। এই ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন ছেলে ও মেয়েদের দেহ একটি নির্দিষ্ট বয়সের পর সক্রিয় হয়, ফলে জননতন্ত্রের ও শরীরের অন্যান্য অঙ্গের গঠনের সঙ্গে নানা পরিবর্তন চোখে পড়ে। এবার আমরা টেস্টোস্টেরন সম্পর্কে জানবো একটু ভালো করে। এই টেস্টোস্টেরন হচ্ছে এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বের হয়, ধীরে ধীরে হাড় পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলার স্বরে বাহন ধরে। অনেকে 12 বছর 14 বছর পর গলার স্বর চেঞ্জ হয়ে যায়, ভারী হয়ে যায় ভয়েসটা, বাচ্চাদের ভয়েস বড়োবেলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের জন্য হয়, গলার স্বর ভারী হয়। ইস্ট্রোজেন স্ত্রী দেহে খরিত হয়, হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহে সম্পূর্ণ বৃদ্ধি করতে ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থ সঞ্চিত হয়, শরীরে বদল আনে, শরীর মসৃণ করে, ত্বক মসৃণ করে। কিন্তু এই ইস্ট্রোজেন হরমোনের ফলে মেয়েদের ত্বক মসৃণ হয়। পুরুষের শরীরে ইস্ট্রোজেন পাওয়া যায়, তবে স্ত্রীদের পরিমাণে অনেকটাই কম। আর আবার স্ত্রীদেরও টেস্টোস্টেরন পাওয়া যায়, তবে পুরুষের চেয়ে অনেক কম। আমি তোমাদের আরও কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরনের মাধ্যমে। প্রথমে আমরা টেস্টোস্টেরনের ব্যাপারে জানি। টেস্টোস্টেরন এর যদি কাজ জিজ্ঞেস করো আমাকে, আমি এক্সট্রা যে কাজগুলো হয় তোমাদের বইয়ে লেখা নেই, সেগুলো আমরা বলছি। সেগুলো হচ্ছে মেনলি কাজ করে, মেনলি তো অনেক যে কাজগুলো করে বইয়ে লেখা আছে। আরও এক্সট্রা হচ্ছে যে এগুলো শুক্রাণু উৎপন্ন করে। শুক্রাণু উৎপন্ন করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, মানে এক্সট্রা পয়েন্টের মধ্যে বলছি, এগুলো দেহে মৌল বিপাকীয় হার
বৃদ্ধি করে। এবার আমরা জানলাম এটার ব্যাপারে। এবার আমরা যদি আরও একটু জানি, মানে ইস্ট্রোজেনের ব্যাপারে যদি জিজ্ঞেস করো, ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের শরীরে পরিচয় বললাম, আমি লিখে নিই এক মিনিট। এর আলাদা আলাদা কাজ হচ্ছে, এরও কিন্তু এই সেম কাজটা এও করে ডিম্বাশয় বা ডিম্বথলিতে। যদি আমি ডিম্বথলি লিখি, ডিম্বথলি বলে এটাকে, ডিম্বথলিতে ডিম্বাণু উৎপাদন বাড়ানো। ডিম্ব উৎপাদন করা। তারপর এক্সট্রা কারণ হচ্ছে ইস্ট্রোজেনের প্রভাবে নারীদের ত্বক কোমল হয়। ওকে, ত্বক কোমল হয়। তারপর স্তন গ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয়, স্তন আকারে বৃদ্ধি পায়। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কাজ। আর নারীদের কিন্তু প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। এই কয়েকটা কাজ হচ্ছে তোমাদের বইয়ে লেখা নেই, কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কাজ, যেগুলো ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরন করে থাকে। এর পরে পার্টে যদি আমরা আসি, পরে আছে উপসর্গ, দায়ী হরমোনের নাম করতে করতে দেওয়া আছে, কিন্তু তোমরা করবে। এরপর ফটিকের কথা 1, বয়ঃসন্ধি, ফটিকের কথা তো এইসব আছে। গল্প আমি পড়াচ্ছি না, গল্পের ক্লাস তো নয় এটা। তো আমি এখানে দ্রুত পরিবর্তন। বয়ঃসন্ধিকাল কোনটাকে বলা হচ্ছে? হুয়ের অনুসারে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুসারে বয়ঃসন্ধিকাল হিসেবে 10 থেকে 9 বছর পর্যন্ত বয়সকে নির্ধারিত করা হয়েছে। এই সময় কিন্তু ছেলে বা মেয়েদের শরীরে ইম্পর্টেন্ট চেঞ্জেসগুলো হতে থাকে, মানে বোঝা যাবে ছেলে বা মেয়ে বড় হচ্ছে। ওকে, আমাদের শরীরে নতুন বৈশিষ্ট্য দেখা যায়, উচ্চতা বাড়ে, এসব পরিবর্তন ঘটে, যেগুলো আগেই বললাম। আমার কোনো কিছু বৈশিষ্ট্য চলেও যায়, খুব কম বৈশিষ্ট্য চলে যায়, কিন্তু বেশি বৈশিষ্ট্য অ্যাড হয়। বয়ঃসন্ধিতে মনের পরিবর্তন, আমাদের দেহে মনের পরিবর্তন কিন্তু একটা মেন পরিবর্তন, মাইন্ড চেঞ্জিং পরিবর্তন একটা। এখানে গোটা গল্প লেখা আছে, গল্পগুলো পড়লে তোমরা হয়তো বুঝবে। ব্রণ বেরিয়েছে, খুব ব্রণ বেরোয়। সো ব্রণ কিন্তু, যদি তোমাদের ব্রণ বেরোয়, মুখের মধ্যে ডেলি ফেস ওয়াশ দেবে, মুখটায় জল দিয়ে ধোবে পরিষ্কার করে, ব্রণ কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ব্রণ বেরোনো মানে কোনো বাজে জিনিস নয়। ওকে, এই উত্তরগুলো দেবে তোমরা, এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে। বয়ঃসন্ধিতে আচরণের সমস্যা। ওকে, আচরণের সমস্যা কী হয়? অনেকে বাবা মার সঙ্গে তর্ক করে, মানে একটু বড় বড় ভাব চলে আসে আচরণের সমস্যায়। সো এগুলো একটা মিথ্যে কথা বলাটাও বেড়ে যায়, এগুলো কিন্তু একটা বয়ঃসন্ধির জন্য সমস্যা। তারপর অনেকটা সন্দেহজনক মন সৃষ্টি হয়, মানে ধরো এখানে যেমন গল্পে বলে আছে, তালা লাগিয়ে বারবার খুলছে, মানে নিজের ওপর মানে বিশ্বাস নিয়ে তালাটা লাগিয়েছি, বারবার চেক করছে। এগুলো কিন্তু আচরণের সমস্যা দেখা যায়। নানা রকম নিজেকে অনেকে মন মরা ভাবতে শুরু করে দেয়, নিজেকে একা ভাবে, নানা রকম সবার মধ্যে যেতে চায় না, কয়েকটা কিন্তু জিনিস এখানে প্রবণতা লক্ষ্য করা যায়। আবার এখানে দিয়েছি ঝুঁকিপূর্ণ আচরণ। কেউ কেউ বয়ঃসন্ধিকালে পটাকা ফাটায়, মানে ভয় পায় না, ভয় কমে যায় কারোর মনে, আবার কারোর মনে ভয় বেড়ে যায়, কারোর শ্বাসকষ্ট একটা নতুন রোগ চালু হয়ে যায়, আবার ফুসফুসে সক্রিয়তা কমে যায়, নানা রকম কিন্তু আমাদের চেঞ্জেস চালু হতে থাকে। এবার আবেগ নিয়ন্ত্রণে তোমাদের লেখা আছে, বাংলা ভাষায় আবেগ ও অনুভূতি দুটো শব্দ একইভাবে ব্যবহার করা হয়। ইংরেজিতে আবেগ হলো ইমোশন, ফিলিং হলো অনুভূতি। ওকে, ইমোশন যেটা বয়ঃসন্ধিকালে প্রচুর পরিমাণে বেড়ে যায়, ইমোশন, সেলফ রেসপেক্ট, এগুলো কিন্তু বয়ঃসন্ধিকালে বাড়তে থাকে। সো নিজেকে সবার থেকে আলাদা ভাবতে শুরু করো তোমরা, এগুলো কিন্তু বয়ঃসন্ধিকালে মেনলি চেঞ্জেস। এখানে কিন্তু আমাদের বয়ঃসন্ধি ও জীবন কৌশলগত শিক্ষা দেওয়া আছে। এই শৈশব থেকে শুরু করে বয়স পর্যন্ত, মানে শেষ বয়স পর্যন্ত মানুষের বিকাশ পর্ব বয়ঃসন্ধিকাল একটা গুরুত্বপূর্ণ পর্ব। এই যে শৈশব থেকে মনে শেষ জীবন পর্যন্ত একটা লং পিরিয়ড, এর মধ্যে বয়ঃসন্ধিকাল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পর্ব, এই কয়েকটা বছর।
এর মধ্যে শরীর ও মনে দ্রুত পরিবর্তন হয়। তারপর এখানে কিন্তু তোমাদের নিজেকে যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দরকার জীবন কৌশলতা শিক্ষা। জীবন কৌশলতা নানা রকম হয়। বিশ্ব স্বাস্থ্য পরিকল্পিত 10টি কেন্দ্রীয় জীবন কৌশলতা শিক্ষার নিয়মিত চর্চা জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস যোগায়। যেমন কি আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতি এগুলোকে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ পারদর্শী হয়ে ওঠা। বিশ্লেষণধর্মী চিন্তা জীবনে নানা সমস্যার মুখোমুখি হয়, চিন্তা ভাবনা করে সমস্যা মোকাবিলা করা, সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলিকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো, সমস্যা দূর করা, সমস্যাকে চেনা, তার সমাধানের জন্য উপায়গুলো বিচার করা, তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে প্রয়োগ করা। যেমন যদি তুমি নিজের সমস্যা যদি চিনতেই না পারো, সব সমাধান কিন্তু করতে পারবে না। তোমরা ফ্রেশ মাইন্ডে কী সমস্যা হয়েছে, তোমার অসুবিধা কী হচ্ছে, কেন তুমি কাজটা করতে পারছো না, যদি পড়াশোনার দিক দিয়ে দেখো কেন মুখস্থ হচ্ছে না, তুমি পড়াটা বুঝতে পারছো না কেন, সো এগুলো কিন্তু ফ্রেশ মাইন্ডে ভাববে, তারপর কিন্তু সমাধানের চিন্তা করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কেন হচ্ছে। সৃজনশীল চিন্তা, নাচ গান ইত্যাদি, ছবি আঁকা, খেলাধুলা সহ নানা সৃজনশীল কাজে অংশগ্রহণ করা, মানে এইসব করলে কিন্তু একটা টাইমও কেটে যায়, আর নানা কিছু শিখতেও পারবে, আর অনেক নানা লোকজনের সঙ্গে আলাপ আলোচনা এসবের মাধ্যমে কিন্তু মনটা ভালো থাকবে। সো এগুলো কিন্তু ট্রাই করবে করার। পারস্পরিক সংযোগ স্থাপন, মানে নিজেদের মধ্যে যদি সম্পর্ক ভালো রাখো তাহলে কিন্তু ধৈর্য বাড়বে, কথা শোনার মানে একটা পজিটিভ বিহেভিয়ারগুলো বাড়তে থাকবে। পরিবারে আত্মীয়স্বজন বন্ধু অন্যান্য মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা, অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলোকে বোঝা ও প্রকাশ করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, মনের ওপর তৈরি চাপগুলোকে কীভাবে সেগুলিকে কমানো যায় তার অনুশীলন করা, যেগুলো তোমাকে আগেই বললাম, যে মনে ভাববে, রাত্রিও সবার আগে ভাববে, সকালে ওঠার পর ভাববে সমাধান কী করে করতে পারো সেগুলো। আবেগ নিয়ন্ত্রণ, নিজের বিভিন্ন অনুভূতি সম্পর্কে সচেতন করা এবং যথাযথভাবে তা প্রকাশ করা, এগুলোই হচ্ছে মেনলি বয়ঃসন্ধি উপযুক্ত করা। চ্যাপ্টারটা তোমাদের সহজ মনে হলো, কিন্তু এখানে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের বললাম, মেনলি অন্তঃক্ষরা গ্রন্থির নাম, কাজ, এগুলো কিন্তু একটু ভুলিয়ে যেতে পারে তোমাদের ফার্স্ট টাইম যেহেতু পড়তে অভ্যাস হয়ে যাবে। ডেলি পড়ো, মানে সপ্তাহে যদি 4-5 দিনও পড়ো হয়ে যাবে। জীবন বিজ্ঞান কিন্তু সহজ একটা পুরো সাবজেক্ট, সহজই হয়ে যায় এটা, অন্তত ফিজিক্যাল সায়েন্সের থেকে এটা কিন্তু শক্ত নয়, সহজ, ফিজিক্যাল সায়েন্সের থেকে এটা সহজ, অঙ্কের থেকেও সহজ। এই চ্যাপ্টারটা কিন্তু সহজ আছে, কিন্তু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে কোয়েশ্চেন করে দিন, অসুবিধা হবে। ইংলিশ টার্মগুলো পড়ো, ভালো করে পড়বে, কিন্তু সহজ চ্যাপ্টার। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। কোনো প্রবলেম থাকলে, এনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দিতে রাজি আছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য বাই বাই।